ओके अस्सलाम वालेकुम कैसा हो अभी कहाँ जा रहे हैं कहीं नहीं कैसा हो बोलो आई लव बांग्लादेश আমি রয়্যাল এনফিল্ড চালাচ্ছি এই প্রথম কাশ্মীরে आपका हाथ कहाँ पे ओ दादू बुढ़ा है दादू बुढ़ा हो गया Hey what's up guys it's your boy MD Fiz again come back with another vlog video right now আছি কাশ্মীরের শ্রীনগর বাট আজকে আমরা চলে যাব আমাদের সেই কাশ্মীরি আত্মীয় স্বজনের বাসায় এবং আমার সেই দাদু সেই আপুমনি তারা আমার জন্য ওয়েট করতেছে অ্যাকচুয়ালি এর আগেও গেছিলাম তখন আপনারা বাংলাদেশিরা অনেক মানুষ বলেছিলেন যে ফিজ ভাই কারোর বাসায় গেলে অনেক কিছু নিয়ে যেতে হয় তখন একটা ভুল হয়ে গেছিলো বাট আজকে কিন্তু আমরা কি কি নিয়ে যাব তাদের বাসায় সব কিছু দেখাবো বাট এখান থেকে 5 কিলোমিটার দূরে এবং তারা ওয়েট করতেছে ওকে একজন বাংলাদেশিকে কাশ্মীরিরা কেমন ভালোবাসে সেটাই দেখাবো আজকের ভিডিওতে জায়গা ও काठी दरोजा कितना 150 100 होगा ओ मेंटल हॉस्पिटल के पास ओके এখন কিন্তু আপেল সিজন না এখন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কমলা লেবু বিক্রি হয় যেটা হচ্ছে নাগপুর থেকে আসে আর এই যে একটা হসপিটাল তো কাশ্মীরের বাড়ি ঘরগুলো সিস্টেম দেখুন কেমন যাওয়ার পথেই এরকম ফল পেয়ে গেলাম আজকে অনেক কিছুই কিনবো আত্মীয় স্বজন ছোট ভাই আছে বোন আছে এই যে দেখুন ये कितना प्राइस अंकल ये 1 किलो दीजिए कितना 1 किलो 100 रुपए का दर्जन डजन ओके 100 रुपये का दीजिए মানে 100 টাকায় 12টা যে কাশ্মীরের ড্রাগন কত সফট ছোট আর আমাদের বাংলাদেশের ড্রাগন দেখবেন 2 केजी 3 केजी अच्छा अंकल ये ड्रैगन इतना बड़ा होता है 1 किलो का होता है ड्रैगन नहीं होता है नहीं তো দেখেন 1 किलो ड्रैगन হয় না কিন্তু আমাদের বাংলাদেশে 2 केजी 3 केजी ड्रैगन है 1 केजी ड्रैगन है बांग्लादेश में 1 किलो ड्रैगन होता है बांग्लादेश में इधर होता है 1 किलो नहीं আচ্ছা দেখেন এই যে পিওর এটা কিন্তু পিওর ড্রাগন প্রবেশ করতেছি সেই কাঠি দরজার ভিতর দিয়ে এই যে দেখুন এটা হচ্ছে এরকম একটা গেট এবং এখানে একটা হরি পর্বত বলে আছে যেটা পাহাড়ের উপরে আর আমাদের হাতে এরকম ফল দাদুর জন্য কিনে নিয়ে যাচ্ছে আপুর জন্য আর এটা কিন্তু লোকাল সাইট সব লোকালেরা বসবাস করে এখানে কোনো টুরিস্ট কিন্তু আসে না এটা এমন একটা জায়গা আর আমার দাদু আসতেছে দেখুন ওই যে একদম রক স্টার দাদু হ্যাঁ कैसा हो बढ़िया खुश है ये अब ठीक है ये बहुत बड़ी है अब ठीक है হ্যাঁ এই যে ফাইনালি সেই দাদুর সাথে এখন আমরা যাব দাদুর বাসায় এখানকার বাড়িঘরগুলো এরকম এবং রাস্তা কত উঁচা হ্যাঁ প্রতিনিয়ত এখানকার ছোট ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে উপরে যায় বা নিচে যায় তাহলে ভাবেন তারা কত কষ্টে ওঠে দেখুন রাস্তাগুলো কেমন উঁচা একদম সেই দার্জিলিং হিমাচল প্রদেশ লাদাখের মতো জায়গা এরকম চিকন গলি দিয়ে আমাদেরকে উঠতে হবে হ্যাঁ এই যে কি উঁচা একবার ভাবুন যদিও আমি এর আগে এসেছিলাম কিন্তু আমি ভুলে গেছি রাস্তাঘাট এত চিকন চাকন অলিগলি এখানে আর জানালা প্রবেশ করতেছি अस्सलाम वालेकुम कैसा हो हाँ मैं तो हाँ बहुत बढ़िया घर में सब ठीक सब ठीक है अच्छे से 1 साल बाद में देखा हाँ सब अच्छे से दादू करो खुशियां ओ इधर से ये बहुत ठंडा है अभी हाँ ओ इधर से মানে আবারও আসলাম তো দেখুন তাদের রুমগুলো কত সুন্দর আর এই যে আমার দাদু রক স্টার नया बनाया নয়া हाँ ये बनाया नया আচ্ছা এটা কিন্তু নতুন বানাইছে কিচেন রুমের সাথে এরকম বসার জন্য জায়গা আর এটা কাংরি মানে আপনি প্রচণ্ড ঠান্ডার ভিতরে এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না প্রতিটা বাড়িতে এরকম কাংরি আছে এই যে দেখছেন ফাইনালি আমাদের পরিবারে সবাই চলে আসছে এই যে দেখুন मेरा भैया मेरा बहन वो छोटा है और मेरा दादू कैसा है बहुत अच्छा बहुत अच्छा आप बोला था पैर को दर्द हाँ पैर जल गया इधर दादी लेकिन दादी नहीं लगते थोड़ा एज इतना एज नहीं हुआ था दादू बुढ़ा है দাদু বুদ্ধা हो गया তো যাক আমরা এখানে একটু চা খেয়ে এরপরে বের হব আমার দাদুর সাথে যাব একটু এবং এর আগেও এসেছিলাম 1 বছর আগে पता যে मैं ये घर कोई नहीं ले सकता है नहीं आपने तो लाया था लाया ना हाँ, हाँ। दादू मैं लाया ना
তো অ্যাকচুয়ালি কি হয়েছে ওই সময় আমি হচ্ছে দুইটা ভিডিও বানাইছি, পার্ট 1 পার্ট 2। কিন্তু পার্ট 1-এ ওই ভিডিওটা দেখানো হয় না যে আমি একটা মেহমানের বাসা আসছি, কিছু নিয়ে গেছি কিনে, কিন্তু এটা পার্ট 2 এর জন্য আমি রেখে দিয়েছি। বাট মানুষজন এতটা ভুল বুঝছে, সবাই বলছে যে আত্মীয়র বাসায় গেছেন, কোনো কিছু নিয়ে যান নাই, বাংলাদেশের মান সম্মান নষ্ট করে দিয়েছেন। অ্যাকচুয়ালি এরকম কিছু না। এই যে আজকেও কিন্তু নেনছি, দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল, এবং এই যে আমাদের সব পরিবার আছে। उस टाइम क्या हुआ, सब लोग बोलते हैं नहीं ले गया, इसलिए बहुत गाली दिया था। नहीं, आपने तो लाया था। लाया ना, हाँ, हम लोग मगर उठाना भूल गए थे। नहीं, मैं उठाया नेक्स्ट वीडियो के लिए। তো অ্যাকচুয়ালি এরকম অনেক সময় হয়, আমরা যখন কোনো জায়গায় যাই তখন ভিডিওগুলো পার্ট পার্ট হিসাবে থাকে। তো প্রথম ভিডিওটা যখন আপলোড করছিলাম ওইখানে ওই ভিডিওটা ছিল না যে আমরা কেনাকাটা করছি ফল বা এই ধরনের কোনো কিছু, বাট ওইটা পরের ভিডিওতে দিয়েছিলাম। তখন অনেক মানুষ হয়তো ওইটা দেখে না, কিন্তু প্রথম ভিডিওতে আমাকে অনেক মানুষ বলছেন এসব কথা, আজে বাজে কমেন্ট বলছেন যে বাংলাদেশের মান সম্মান নষ্ট হয়ে গেছে। ইভেন বাংলাদেশের কালচার যেমন যে আপনি এক জায়গায় থেকে কোনো বাসায় গেলে কোনো কিছু নিয়ে যান, তেমনি কাশ্মীরও সেম। কাশ্মীর से एक घर से আর कोई रिलेटिव के घर हम जाएगा, लोग भी ले जाते हैं ऐसे ही, क्या क्या ले जाते हैं, कुछ भी ऐसे ही फ्रूट्स वगैरह, मिठाई और हाँ, कुछ। मिठाई मिठाई। তো বাংলাদেশে সেম হতা है, সেম হতা है। তো ওকে, আমরা একটু আড্ডা দিই। এরপরে দাদু শরীরটা খুবই খারাপ, আমরা ভাইয়ের সাথে একটু সাইড সিনটা ঘুরবো, মানে সাইড সিন করবো। উপরে একটা হরি পর্বত আছে, এরপরে আবার আমাকে বাসায় যেতে হবে। পুরো কাঠের ঘর, এই যে এইটা দেখেন কত সুন্দর। হ্যাঁ দেখেন কি বড় ভাবে ঘর বানাইছে, মানে একদম একটা गेस्ट हाउस এর মতো। एक ही गेस्ट हाउस बोलते हैं, हाँ यहाँ पे सब लोग एक ही साथ बैठ सकते हैं। हाँ, ये गेस्ट रूम है, गेस्ट এই গেস্ট রুম। তো দেখেন যে কোল বালিশের সাথে এরকম একটা করে বালিশ, এখানে উইন্ডো আছে, এই পাশেও কিন্তু উইন্ডো আছে, এই যে উইন্ডো, এরকম সিস্টেম, মানে পুরোটা কাঠ। এবং এই কাঠগুলো কিন্তু অনেক বছর টিকে থাকে। উপরে এরকম ডিজাইন, মানে আমাদের যে আপুর ঘরগুলো নিচে হচ্ছে এরকম ম্যাট। তো অ্যাকচুয়ালি এরকম ঘর কিন্তু সত্যি কথা বলছি, আমি যদি কখনো বাসা বানাই, বাড়ি বানাই, ঠিক এরকমই বানাবো। এই ঘরগুলো যে শান্তি প্রশান্তি আপনি অন্য রুমে পাবেন না, একই সাথে বসে আড্ডা দেওয়া সব কিছু এভরিথিং। আরে ভাই দোয়া করেগা, দোয়া। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি। এই যে ওকে, আসসালামু আলাইকুম, कैसे हो? अभी कहाँ जा रहे हैं? कहीं नहीं। তো আমরা হচ্ছে ওকে আপু বাই। তো এই যে দেখেন সেই ভিউ, কি সুন্দর পরিবেশ। আর ও হচ্ছে ছোট, নেন अभी कौन क्लास पढ़ेगा तो? 9th। ओ पहले बार तो छोटा था, अभी तो लंबा हो गया। दादू भी लंबा हो गया। बाय बाय अंकल, बाय बाय बाय, দোয়া করেগা। ওকে চলো, তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু একটা রুম, দেখেন কি পরিবেশ, সব রুমগুলো কিন্তু এইরকম, এখানকার বাড়ি ঘর। এই যে দেখছেন পাহাড় ওইদিকে, একদম পুরো কুয়াশা মনে হচ্ছে। আর এই যে রয়্যাল এনফিল্ড। দাদু ये मकबरा है। हाँ ओके बाय बाय, फिर आएगा। रॉयल एनफील्ड, अरे कितना सीसी है भैया, कितना सीसी? 350। ये बांग्लादेश 8 लाख। इंजन इसका 350 सीसी है। हाँ 2,64,000 है अभी। 2,64,000। এটা হচ্ছে 2,64,000 আর 2,64,000 রুপি। ওকে আমরা এটাতে যাবো। দাদু জায়গা না, দাদু জায়গা। ओके ओके, क्या बहुत में कहाँ छोड़ेगा ये? हाँ हाँ किधर? पता नहीं। हाँ 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 ওকে, আমরা যাই। এই যে ভাইয়ার বাইকে ঘুরতেছি, মানে এখানে যাই দেখবেন সবই রয়্যাল এনফিল্ড, সবার পছন্দের গাড়ি কিন্তু এটা। আর রাস্তাটা দেখেন, বাপরে বাপ, কি ঠান্ডা। এই যে এটাই হচ্ছে সেই কাশ্মীরের একদম ট্রেডিশনাল, মানে পুরানো একটা প্রাসাদের মতো, যাকে বলা হয় হরি পর্বত। সে 1590 সালে সম্রাট আকবর নির্মাণ করেছিলেন, সেই মুঘল সম্রাট। তখনকার সময় এরকম ইট পাথর আনছে প্রায় কত কিলোমিটার থেকে, মাথায় করে নিয়ে গেছে এই যে উপরে। তো এটা আপনাদের একটু দেখাই, গুরুদ্বারাটা। এই যে দেখছেন একদম
পাহাড়ের সর্বোচ্চ উপরে এটা, এবং এর এক পাশেই আছে মসজিদ, পিছনে গোল্ডেন টেম্পল যেটা অমৃতসরের ফটোটা দেখা যায়। Wow! শ্রীনগরের সর্বোচ্চ উপরে দেখুন শ্রীনগরের ভিউ। এই যে সেই হরি পর্বত থেকে একদম উপরে আমরা এখন মেঘের রাজ্যে আছি, এরকম একটা ব্যাপার। টোটাল ভিউ, ডাল লেক, ডাল গেটের শ্রীনগর রাজধানী সব ভিউটাই দেখতে পাবো। তো গাইজ মনে হচ্ছে কি ভারী, আর আমি চাইলেই মনে হচ্ছে এটা অনেক স্পিডে চালাতে পারবো। এটা গিয়ার কোথায়, সামনে না পিছে? দেখো এই যে আমি রয়্যাল এনফিল্ড চালাচ্ছি গাইজ, প্রথম কাশ্মীরে 350 সিসির। আমার ভাই পিছনে বসে, আমার ভাইয়ের নিজস্ব, মানে আমারই পরিবার। এই দেখুন, ওরে কি ভিউ। তো দেখেন বাপ বেটা একসাথে দাঁড়াই আছে। ওকে গাইজ, ওকে ভাইয়া বাই। তো আমি ভাইয়ার একটু কাজ আছে, চলে যাচ্ছে, আর আমি দাদুর সাথে একটু ঘুরে ব্যাক করবো বাসায়। প্রচণ্ড ঠান্ডা। এক সময় আমি ভাবতাম যে আসলে অপরিচিত মানুষ, তাদের সাথে কথা বলা এগুলো কিন্তু অনেক কঠিন, আপনি চাইলেও পারবেন না। কিন্তু আজকে দেখুন আমি যেখানে যাই মানুষের সাথে কথা বলা, আত্মীয়তা কতটা, মানে অন্তরাত্মার মিলন থাকলে এরকম সম্ভব। তো আমি যেখানে যাই খুব সহজে মানুষ আমাকে ভালোবাসে, এই জিনিসটা সত্যি। মহান আল্লাহ তাআলা এই প্রতিভাটা আমাকে দিয়েছেন। এই যে দেখুন দাদু আর নাতি একসাথে ঘুরতেছে। আসলে জন্মের আগেই আমার দাদু মারা গেছিলেন, আমি দেখি নাই কখনো। এরপরে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় এরকম আত্মীয় স্বজন, এরকম দাদু আমাকে ভালোবাসে, তারা কাছে টেনে নিয়েছে। গোয়াতে, কাশ্মীরে, কলকাতায়, বিভিন্ন স্টেটে গেছি, এরকম মানে রক্তের বন্ধনের মতোই পরিচিত হয়ে গেছে। তো এটার ভিতরে যে একটা হ্যাপিনেস আছে আপনার কোথাও পাবেন না। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন জায়গায় নতুন মানুষকে তুলে ধরার জন্য। মানুষ পাহাড় পর্বত কিন্তু দেখেই, কিন্তু আপনি ওখানকার ভৌগোলিক, সামাজিক, ওখানকার মানুষজনের সংস্কৃতি যদি না শেখেন, না দেখেন, তাহলে ওই ভ্রমণ করার কোনো মানেই হয় না। এই কারণে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপন সম্পর্কে জানা প্রয়োজন, সবার উচিত। এখন কিন্তু সবাই ঘোরাঘুরি করছে কাশ্মীরের লোকাল মানুষেরা। ওকে, আমরা চলে যাচ্ছি, এবং দাদুর বাসায় খাওয়া দাওয়ার জন্য বলছিল, আমি খাই না, কারণ আমি দুপুরে খেয়েই এসেছিলাম। এই যে রাস্তা দেখেন এখানকার। আসসালামু আলাইকুম, कैसा हो? याद आया? याद आया? एक साल बाद आया, कैसा हो? हमें पता है। थैंक यू, थोड़ा फ्रूट दिए जे जो अच्छा होगा। अभी तो वाटरमेलन नहीं है। वाटरमेलन होता है मगर इस टाइम तो चलता कम है। अच्छा, सर्दी है ना। अस्सलाम वालेकुम। आपका हाथ कहाँ पे? कैसा हो? তো এখানকার মানুষজন এরকমই, সবাই প্রচণ্ড ভালোবাসে। এখানকার অধিকাংশ মানুষ আমাকে চেনে, এখানকার দোকানদার থেকে শুরু করে অনেক মানুষ। তো যাক, আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য কিনবো, যে রাতে, যেহেতু আমি একটা হোটেলে আছি। তো এ কিতনা কিলো, এ কিতনা পিস? 160 কেজি। 160 কেজি। আচ্ছা, 160 টাকা কেজি। আর এ কিতনা ডজন? ये 120 रुपये डजन। আচ্ছা, 120 রুপি কা। দুই বন্ধু গল্প করতেছে। हम कश्मीरी बात कर টু ফ্রেন্ড, বন্ধু জানের জিগার বন্ধু, দেখেন। ওকে ওকে বাই ভাইয়া, টাটা। ওকে টাটা। তো এটা আমার জন্য কিনলাম স্পেশালি, কারণ এখানকার ফল খেলে একটু শরীরের এনার্জি আসে। আর একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই যে মেরা ভাই। रहने दो उधर। कैसा हो? बहुत बाद में देखा। देखो কি কিউট। करो ना। हाय, कैसा हो? बोलो आई लव बांग्लादेश। ও লজ্জা পাচ্ছে, দেখেন কত কিউট। बाय बाय भैया, मैं चले जाएगा। ओके आंटी बाय। कैसा हो आप? बस ठीक है। हाँ मैं बहुत बांग्लादेश। बांग्लादेश हाँ, घूमने। अच्छा, ओके एंजॉय करो। टाटा। हाँ बहुत अच्छा लगा, कभी टाटा। हमारे यहाँ भी आओ। ओके जाएगा ओके टाटा। चलो। ওকে গাইজ, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। নেক্সট অন্য কোনো ব্লগ আসবে, আপনারা কমেন্ট করবেন কোন রাজ্যে যাব, কোথায় গেলে ভালো হবে ব্লগ করতে। তো আপনারা কমেন্ট করলে আমরা ওখানে যাব। দাদু বলো বাই বাই। बाय बाय। ওকে, তো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। এখন চারিপাশে থেকে আজানের ধ্বনি আসছে কাশ্মীরে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।